আসসালামু আলাইকুম। আমি মেইনলি এখন এসেছি শুধু একটা নিউজটা শেয়ার করার জন্য, যেটা অলরেডি আমি ফেসবুকে বলেছি। সেটা হচ্ছে মেজর জিয়াউল হক 41 লং কোর্সে, আমরা সবাই জানি 2011 সালের ডিসেম্বর ও সময়ে তাকে জঙ্গি ঘোষণা করেছিল, যেটা আজকে ইলিয়াস হোসেন একটা খুব ভালো একটা রিপোর্টিং করেছে প্রথম আলোর এগেনস্টে। আহ, আহ, আমি কয়েকদিন আগে অ্যাকচুয়ালি জেনেছি যখন ইলিয়াস হোসেনের এরকম একটা শো হবে, ওটার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি মনে করি এখন এটা ক্লিয়ার করা উচিত যে জিয়াউল হক এখন জীবিত আছেন। আমার সাথে আজকে প্রথম তার কথা হয়েছে, বাট আমি কয়েকদিনের বেশ আগে থেকেই আমি জেনেছি যে সে জীবিত আছে। এখন এখানে কতগুলো টেকনিক্যাল সমস্যা আছে। সেটা হচ্ছে তার নামে কিন্তু অলরেডি মামলা আছে, হয়তোবা রায়ও আছে। এরকম একটা সিচুয়েশনে যেটা হবে, যেভাবে আহ, ডক্টর মাহমুদুর রহমান যেভাবে দেশে এসেছিল, জেলে যেতে হয়েছিল, এখন হয়তোবা সে হঠাৎ করে যদি অ্যাপিয়ার করে, এখন ওই জিনিসটা হবে। বাট তাকে এখন একজন ভালো লয়ার নিয়োগ করতে হবে এবং সবকিছু ক্লিয়ার হলেই সে আসবে। আমিও এটা তার এই মতের সাথে একমত পোষণ করি। বাট একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এখন পর্যন্ত এই নিউজটা আসেনি। মানে নর্মালি এই ধরনের একটা নিউজ কেউ দিলে মেইন স্ট্রিম মিডিয়া ওই আগের ফরম্যাটেই এখন আছে মনে হচ্ছে। আমি বাংলাদেশের কয়েকজনের সাথে কথা বললাম, তারা অলরেডি জানে যে জিয়া এখনো জীবিত আছে। বাট আমরা সবাই জানতাম, বাট এটা নিয়ে মিডিয়াও কিন্তু কথা বলতেছে না। কিন্তু তাদের যেটা এখন করা উচিত, এবং আমরা যারা মাঝে মাঝে কথা বলি ইউটিউবে বা লাইভে, সেটা হচ্ছে বলতে চাই যে মেজর জিয়া হচ্ছে আমাদের এই আন্দোলনের প্রথম হিরো, যে 2011 সালেই বুঝতে পেরেছিল যে শেখ হাসিনার এগেনস্টে একটা সশস্ত্র বিপ্লব ছাড়া কেউ শেখ হাসিনাকে নামাতে পারবে না, সেটা ওখানে রিয়েলাইজ করেছিল। হ্যাঁ, আমরা বলতে পারি যে তার যে বিপ্লব যেটা ছিল, এটা অনেকটা প্রিম্যাচিউর ছিল, এটা অর্গানাইজ ছিল না এইটুকুই। বাট সে ফার্স্ট ফার্স্ট যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা সশস্ত্র বিপ্লব ছাড়া যে শেখ হাসিনাকে নামানো যাবে, এটা সে রিয়েলাইজ করেছে এবং ফিজিক্যালি সে সেনাবাহিনীতে চাকরি থাকা অবস্থায় করেছে। সেলিউট টু জিয়া। আহ, জিয়াকে আমি ফিজিক্যালি দেখেছি জাস্ট কয়েকবার এসআইএনটিতে। সেটা হচ্ছে আমি, এবং একটা বড় পরিচয় হচ্ছে আমি এবং জিয়া দুজনেই সিলেট ক্যাডেট কলেজের। এবং অ্যাকচুয়ালি সে যখন এই আম, আহ, যে বিপ্লবটা করার চেষ্টা করেছে, তখন আমি ছিলাম অধিনায়ক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। এবং অ্যাকচুয়ালি দেয়ার আর লট অফ স্টোরিজ। তখন সে বলেছিল যে আমাদেরকে অডিও শোনা হচ্ছে, যে বলতেছে সিলেট থেকে কমান্ডোরা রওনা দিয়েছে, আই এম হ্যাপিস টু বি হিজ ক্যাট কলেজ ব্রাদার। আমাকে কিছু জিনিস সাফার করতে হয়েছে এটা নিয়ে। ইট ডাজন্ট ম্যাটার, হি ডিড দ্য রাইট থিং। এবং আমি মনে করি এটার পরবর্তীতে সে হয়তো লাইভে আসবে আরো পরে। জাস্ট আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার এখন উচিত, কেউ যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাও মানে বলতে পারে। কিন্তু আমি দেখলাম মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কোনো কিছু বলতেছে না। বাট ওয়ারেস আমি র্যাবের কনসার্ন অফিসারের সাথে কথা বলেছিলাম, যারা তার ইয়াটা পেয়েছিল, কি বলে, গ্রেফতারি পরোয়ানাটা পেয়েছিল। এবং আমাদেরকে একটাই বলতে হবে যে আমাদের এই মেজর জিয়া হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট আমাদের যেভাবে 71-এ মেজর জিয়া প্রথম ঘোষণাটা দিয়েছিল, সবাই এটাকে পজিটিভলি নিয়েছিল। এবং তখন একটা ক্রাইসিস টাইমে, এবং ওই টাইম থেকে সিরিয়াস টাইমের মধ্যে আমাদের এই মেজর জিয়া সিলেট ক্যাডেট কলেজে সে প্রথম স্বৈরাচারের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষণা করেছে। এবং হয়তোবা এটা সাকসেসফুল হয় নাই, কিন্তু এটাই আমাদেরকে পথ দেখিয়েছে যে একমাত্র সশস্ত্র সংগ্রাম ছাড়া এই ফ্যাসিবাদ হাসিনাকে ডাউন করা যাবে না। সো এটা নিয়ে আমি আরো পরে কথা বলবো। আমি আশা করি কালকে কয়েকটা মিডিয়া, অনলাইন ভিত্তিক মিডিয়াতে আমি কথা বলবো এটা নিয়ে। আমি এখনো কনফার্ম না, কয়েকজন আমাকে বলেছে। আমি ইয়া হলে তখন এটার সাথে ডিটেলস কথা বলবো। এখন শুধু এইটুকুই। বাট আপনারা মেজর জিয়ার পক্ষে আওয়াজ তুলুন, কারণ আমরা দেখেছি ডক্টর মাহমুদ রহমান দেশে আসার পর তাকে জেলে যেতে হয়েছে। এই হিরো মেজর জিয়াকে যেন জেলে যেতে না হয় বাংলাদেশে আসার পরে। এবং এর আগে যে সমস্ত লোক যারা আছে, যে সমস্ত মিডিয়াতে যারা আছে, তারা আওয়াজ তুলেন। আমি আশা করি যে যারা লয়ার আছেন তারা যদি কেউ হেল্প করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার সাথে যোগাযোগ করে দিতে পারবো অবশ্যই। আই উইল ভেরিফাই দিস থিং ফার্স্ট। সো এখানে একটা জিনিস বুঝতে হবে, দুইটা জিনিস। একটা ছিল স্যার আন্দোলন ছিল, একটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। এবং আমি আজকে তার সাথে কয়েকবারই কথা বলেছি। এবং এই যে ভারতীয় ফ্যাসিবাদের, ভারতীয় যে আগ্রাসনের বিরুদ্ধে সে একটা সোচ্চার।
এবং আমার কাছে আমি তো আগে থেকেই জানি যে সাচ্চা একজন বিপ্লবী, এবং আমি অপেক্ষা করতেছি যে যখন রাইট টাইম হবে সে ইনশাল্লাহ লাইভে আসবে। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।